তাহলে কি ইসরোর সাথে বিক্রম ল্যান্ডারের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল? আইএসএস থেকে ফেরা অ্যাস্ট্রোনট গুলো কি রেকর্ড করলো এবং তারা বর্তমানে কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আসি বিক্রম ল্যান্ডারের দিকে। কোটি কোটি ভারতবাসী স্বপ্ন পূরণ করে চাঁদের মাটিতে পৌঁছে প্রথম 10 দিন পরিকল্পনা মাফিক সব ডেডলাইনে কার্যরত 100 পেয়েছে, কিন্তু চন্দ্রযান 3 এর রোভার প্রজ্ঞান ভারতের প্রতীক চিহ্নের ছাপ চাঁদের মাটিতে কেন স্পষ্টভাবে তুলতে পারল না? এর উত্তরে ইসরোর প্রধান এস সোমনাথ বললেন, চাঁদের মাটি পৃথিবীর মাটির মতো নয়, সেখানকার মাটি নাকি খুবই আঠালো। ও ইসরোর বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটি যদি আলগা হতো তাহলে রোভার প্রজ্ঞানের চাক্কায় এমব্রোজ করার প্রতীক সুস্পষ্টভাবে পড়তো সেখানে। অবশ্য সেটা ভালোই হয়েছে, কারণ চাঁদের দক্ষিণের মাটি কেমন সেটা আজ পর্যন্ত কেউ জানতো না। এখন কথা হচ্ছে, বিক্রম ল্যান্ডারের সাথে কি ইসরোর যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল, নাকি আরও যোগাযোগ করার সম্ভাবনা রয়েছে? চাঁদের মাটিতে পৌঁছে প্রথমে কয়েকদিন পরিকল্পনা মাফিক দাপটের সঙ্গে কাজ করেছে চন্দ্রযান 3 এর রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম। তবে লুনার নাইট শুরু হতেই তারা নিস্তেজ। এর মধ্যে আশঙ্কা ছুটছে যে প্রজ্ঞান রোভার যদি আর কোনোদিনও চাঁদতে না পারে তাহলে কি হবে? এই আশঙ্কার মাঝে ইসরোর প্রধান এস সোমনাথ উত্তর দিলেন যে যদি সে রোভার প্রজ্ঞান না উঠতে পারে তাহলেও ঠিক আছে, কারণ যেই কাজের জন্য সেখানে পাঠানো হয়েছিল সেই কাজ সম্পূর্ণ হয়েছে। কেননা চাঁদের দক্ষিণ মেরুতে -200°C তাপমাত্রা রয়েছে। গত 4 ও 2 সেপ্টেম্বর থেকে চাঁদের মাটিতে স্লিপিং মোডে রয়েছে এই রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার। ইসরোর প্রধান আরও জানিয়েছেন, আপাতত তারা পরবর্তী মিশনের দিকে এগোচ্ছেন। ইসরোর পরবর্তী মিশন হলো এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এই দিকে আইএসএস থেকে ফেরা অ্যাস্ট্রোনটরা কি রেকর্ড করলো এবং তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সোয়ুজ MS-23 ক্যাপসুল 3 জন অ্যাস্ট্রোনটকে নিয়ে 27 সেপ্টেম্বর কাজাখস্তানের মরুভূমিতে নিরাপদে আবর্তন করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কুল্যান্ট ফুরিয়ে গিয়েছিল। তার জন্যই এই সোয়ুজ ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়েছিল। মহাকাশ স্টেশনে 1 বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্রাঙ্ক রুবিও, তাও আবার একটা না, মোট 371 দিন তিনি পৃথিবীর বাইরে ছিলেন। আজ পর্যন্ত এটি একটি সবচেয়ে বড় রেকর্ড। বর্তমান সময়ে ফ্র্যাঙ্ক রুবিওর মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে সবচেয়ে বড় শত্রু, কারণ 371 দিন পর্যন্ত তার সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির কোনো যোগাযোগ ছিল না, যার কারণে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। তিনি এই 371 দিনে পৃথিবীর চারপাশে মোট 5963 বার ঘুরেছেন। ফ্র্যাঙ্ক রুবি এই প্রথম যিনি মহাকাশে টানা এতদিন কাটিয়ে রেকর্ড করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।